আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা জানেন যে গত ৯ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপরে থেকেই কিন্তু বিভিন্ন বিতর্ক আমাদের সামনে আসছে যে অনেকেই ডিভাইস সহ ধরা পড়েছে, প্রশ্ন ফাঁসেরও ঘটনা ঘটেছে। এরকম বিভিন্ন নিউজ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি। এক্ষেত্রে অনেকেই ভাবছেন যে এই নিয়োগ পরীক্ষাটা বাতিল হচ্ছে কিনা বা লাস্ট আপডেট কি। তো এই লাস্ট আপডেট সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই আজকে মূলত এই ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে 11 জানুয়ারি, আজকে দুপুর 12টা 1 মিনিটে এটা আপডেট করেছে। কি বলছে রিপোর্টে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল সহ 5 দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ। এখানে যে সুস্পষ্টভাবে প্রমাণিত যে ডিভাইস নিয়ে অনেকে ধরা পড়েছে, অনেকে প্রশ্ন ফাঁস, এটা কিন্তু প্রমাণ হয়েছে। এরপরে এগুলা জানার পরেই কিন্তু এই বিক্ষোভের যে এই যে আন্দোলন, সেটা থেকে কিন্তু নামছে সবাই যে আসলেই এটা বাতিল হবে কিনা। নিচে আমরা একটু পড়ে দেখি। প্রশ্ন ফাঁসের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল সহ 5 দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছে নিয়োগ প্রত্যাশীরা। আজ রবিবার 11 জানুয়ারি বেলা 11:15টার দিকে রাজধানীর মিরপুরের অধিদপ্তরের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় নানা স্লোগান দিতে দেখা গেছে তাদের। জানা গেছে প্রশ্ন ফাঁস এবং ডিভাইস পার্টির বিরুদ্ধে আমরা শীর্ষক 5 দফা দাবি নিয়ে নিয়োগ প্রত্যাশীরা এই বিক্ষোভ করেছেন। এ সময় তাদের হাতে ছিল প্রশ্ন ফাঁস চলবে না, চলবে না, প্রশ্ন ফাঁসকারীদের লজ্জা নেই, প্রশ্ন ফাঁস হটাও, শিক্ষা রক্ষা করো, মেধাবীরা বঞ্চিত কেন, পরিশ্রমের মর্যাদা নেই প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড। তো এখানে এই জিনিসটাই মূলত বলেছে যে এই 5 দফা দাবি নিয়ে বিক্ষোভ, যারা বিক্ষোভ করতেছে তারা আসলে এই যে বিক্ষোভ করা, এটা কিন্তু দোষের কোনো কিছু না। শিক্ষক নিয়োগ পরীক্ষায় যার মেধা থাকবে, যার জ্ঞান থাকবে, সে অবশ্যই টিকবে। কিন্তু এখানে কেন ডিভাইসের ব্যবহার করতে হবে, কেন প্রশ্ন ফাঁস করতে হবে, এটা অবশ্যই আমাদের জন্য লজ্জাজনক। তাই এটার প্রতিবাদের জন্যই কিন্তু এই 5 দফা নিয়ে মাঠে নেমেছে সাধারণ যারা পরীক্ষা দিয়েছে তারা। তো এই ছিল লাস্ট আপডেট আপনাদেরকে জানানোর। পরবর্তীতে যদি কোনো প্রকার নোটিশ আমরা পাই যে পরীক্ষা বাতিল বা যে কোনো প্রকার নোটিশ আমরা পাওয়ার সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো জানানোর জন্য আপনাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে কোনো নোটিশ পাওয়ার সাথে সাথে আমরা ভিডিওটা আপলোড করব এবং সাথে সাথে যেন আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা যায়। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।